গাইস, জোনের ভিতর দিয়ে আমি দৌড়াদৌড়ি করার রহস্য না জানলেও আপনারা এইটা ঠিকই জানেন যে আমি আজকে বাংলাদেশের সেটা ভাঙা জোন পুষারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ। তো আমার সেটা ভাঙা জোন পুষারের মূল কাহিনী হলো তিনি আমাদের স্কোয়াডমেটের 3জন প্লেয়ার এবং তার টোকেন মিলিয়ে 10,000-এর বেশি টোকেন বানায়, বাট শেষে গিয়ে তিনি জুনি এলিমিটেড হয়ে যায়। তো এখানেই শেষ নয়, তিনি ম্যাচের ভিতরে আরও বহুত কাহিনী ঘটাইছে, যা দেখতে হলে পুরো ম্যাচটি না টেনে আপনাদেরকে দেখতে হবে। তো সকল কাহিনী দেখানোর জন্য আমার তো আর বেশি পকপক করার সময় নাই, তাই বেশি পকপক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো জুন থেকে বের হয়ে সামনের দিকে আগানোর সময় হঠাৎই একটা AWM ওয়ালা চাচা আমার সামনে পড়ে। তাকে আমি MP40-র পাগলা জাতা মেরে উড়িয়ে দিই। তারপর তাকে পাগলা জাতা মেরে উড়ানোর পর আমরা একটু ভিডিওটা কেটে কুটে সামনের দিকে আগাবো। গাইস, আমার বালপাকটা জোনপুষারকে পিকে বসে অনেকগুলো সুপার মেডকেট, নর্মাল মেডকেট এবং টোকেন দেওয়ার পরে সে আবার আসছে আমার কাছে টোকেন নিতে। তাই আমার কাছে থাকা 2900 টোকেন এবং আমার আরেক স্কোয়াডমেটের কাছে থাকা 3300 টোকেন তাকে দিয়ে দিলাম। বাট সে ম্যাচের ভিতরে গিয়ে শেষ পর্যায়ে যে কী কাহিনীটা ঘটাইলো এটার জন্য আমি তো মোটেও প্রস্তুত ছিলাম না এবং আপনারাও মোটেও প্রস্তুত থাকবেন না। তো সামনে যে একটা এনিমি চাচা বাঁধলো, তাকে গাড়ি ধাক্কা দিয়ে তারপর একটু MP40-র হালকা পাতলা ড্যামেজ দিয়ে মেরে দিলাম এবং আমার জোনপুষার এসে ধাক্কা দিয়ে কিলটা কনফার্ম করে দিল। গাইস, এই পর্যন্ত তো ভালোই ছিল, তাই আপনাদেরকে একটু ভিডিওটা কেটে কুটে শেষের কাহিনীটা দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাইস, হঠাৎ এখানে পিছন দিক থেকে একটা এনিমি এসে আমাকে মেরে দিল। তারপর গাইস আমরা এটা কি দেখলাম, আমাদের 3জন টিমমেটই শহীদ। তো এখানে আমাদের প্রিয় বাংলাদেশের নাম্বার 1 বালপাকনা জোনপুষারি ঘটায় তার মূল কাহিনীটা। তার কাছে ছিল 10,000-এর বেশি টোকেন, বাট সে পুরো টোকেনগুলো দিয়েই মেড কিট কিনছে। বাট মেড কিট কিনছো ভালো কথা, তুমি জোনপুষ দিয়ে ভুইয়া করবা এটাও ঠিক আছে, বাট এখনও দ্বিতীয় জন স্টার্ট হয়নি, তুমি এখনই গাড়ি নিয়ে জুনের বাইরে চলে আসলা। তো দেখা যাক আমাদের বালপাকনা জোনপুষার সে এখনই জোনের ভিতরে গাড়ি নিয়ে ঢুকে পড়ছে, দ্বিতীয় জন স্টার্ট হয়নি, কত দূর কী করতে পারে। গাইজ, জোন দিছে রিভার সাইডে, বাট শেষ জোন এখনো স্টাডি হয়নি, আর আমার বালপাকনা টিমমেট গাড়ি নিয়ে জোনের বাইরে চলে আসছে, সে নাকি সুপার মেড কিট করে ভুইয়া নিবে ম্যাচটা। ভাই, আমি আর কিছু বলবো না, এই ধরনের জোনপুষার কার কার স্কোয়াডে আছে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন। গাইজ, তুমি 10,000 টোকেন দিয়ে সুপার মেড কিট, নর্মাল মেড কিট কিনছো ভালো কথা, আমাদের রিভাইভ দেওয়া না এটাও ভালো কথা, তুমি জোনপুষ করে ভুইয়া নিবা, বাট তুমি জোনের ভিতরে কেন যাইতেছো? তো এই প্রশ্ন আমি যখনই তাকে করলাম, সে বলে আমার কাছে আর মেড কিট নাই। মানলাম তার কাছে মেড কিট নাই, তিনি জুনের ভিতরে যাচ্ছে, বাট সে আমাদের বুঝাচ্ছিল আমার কাছে ডাবল ভেক্টর আছে, ডাবল ভেক্টর দিয়ে সব পিটিয়ে পুটিয়ে আমি তোমাদের ভুইয়া নিয়ে দেখাবো। বাট দেখা যাক সে ডাবল ভেক্টর দিয়ে কত দূর কি করতে পারে। বাট সে জুনে যাওয়ার আগেই এলিমিটেড। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। তো ওরে আমি কিছু বলবো না, যা বলার আপনারা কমেন্ট বক্সে বলে যান।